নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আর আমি মণিশঙ্কর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে একটা জাস্ট ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক ভারতীয়র আধার কার্ডকে কিন্তু আপডেট করতে হচ্ছে, ঠিক আছে? তো আশা করি অনেকেই হয়তো আপডেট করে নিয়েছেন, আর আমার মতো যারা আছেন এখন আপডেট করেনি, তো আমি নিজেই নিজেরটা আপডেট করছি। আর যারা এখন আপডেট করেননি, হাতে যদি স্মার্টফোন থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি নিজের আধার কার্ড আপডেট কিন্তু নিজেই করতে পারেন। তো সেটা কিভাবে করবেন আমি সেটাই এখন দেখাবো। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। আর শুরু করার আগে বলি, যদি এই চ্যানেলটাতে প্রথমবারের জন্য দেখেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান। তো বেশি দেরি না করে চলুন মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা অবশ্যই মোবাইল ফোন থেকেও করা যাবে এবং ডেস্কটপ থেকেও করা যাবে। তো মোবাইল ফোনের স্ক্রিনে চলুন নিয়ে যাই। আর এখানে গুগল ক্রোমটাকে অন করে নিতে হবে। গুগল ক্রোম অন করে এখানে গুগলে, তো এখানে সার্চ করবেন যে আধার কার্ডের ওয়েবসাইটে যাবেন। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে UIDAI.gov.in, ঠিক আছে? এটা হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গেলে এরকম আসবে। প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ইংলিশটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে মোবাইলে এইভাবে খুলে গেল, এবং এখানে দেখুন ব্রাউজারের উপরে একটা 3 ডট আছে ডান সাইডে উপরে। তো 3 ডটে টাচ করলে এখানে কিন্তু আমার ডেস্কটপ সাইটে চেক বক্সে টিক করা আছে। তো এখন যে চেক বক্সে টিক করা আছে, তো আপনাদের যাদের চেক বক্সে টিক করা নেই তাদের কিন্তু মোবাইল ভার্সানে খুলেছে পেজটা, ঠিক আছে? তো এখানে ডেস্কটপ সাইটে ওখানে চেক বক্সে টিক করে দেবেন। আমার দেখুন অলরেডি চেক বক্সে টিক আছে। তো এখানে যখন এটা আনচেক করে দিয়েছি, এখন মোবাইল ভার্সানে খুলে গেল। তো আমি এখন এটাকে আবার চেক করে দিচ্ছি। তো আপনারা এটা চেক করবেন, করলে এটা ডেস্কটপ মোডে কিন্তু খুলবে। তো ডেস্কটপ মোডে খুললে আপনি যখন কম্পিউটার বা ল্যাপটপ থেকে করবেন সেক্ষেত্রে এই রকম কিন্তু ইন্টারফেসটা দেখাবে। তো এখানে এম আধার বলে যে অপশানটা আছে, আর এই যে এম আধার আছে এখানে আমি টাচ করছি, ঠিক আছে? এম আধারে কিন্তু টাচ করলে কিন্তু এইটা খুলবে। তো এই পেজটাকে আনতে গেলে আপনি কিন্তু গুগলে ডিরেক্টলি মাই আধার, ওয়েলকাম টু মাই আধার আছে, তো মাই আধারে টাচ করতে হবে। তো এই মাই আধারে কিন্তু ডিরেক্টলি আপনি ব্রাউজারে মাই আধার লিখে সার্চ করলেও কিন্তু যে লিঙ্ক দেবে সেই লিঙ্ক থেকেও কিন্তু এই মাই আধারে ডিরেক্টলি আসতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে লগ ইন আছে, লগ ইনে আমি এখানে টাচ করে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে যেটা করতে হবে, এখানে এন্টার আধার আছে, প্রথমে আধার নেম দেবেন এবং এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা এখানে দিতে হবে, দিয়ে এখানে সেন্ড ওটিপি করতে হবে। করার পর এখানে কিন্তু ওটিপি আসবে। আর একটা কথা, যেটা যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা কিন্তু আপনি আপডেট করতে পারবেন না। তো তার জন্য আগে প্রথমে আপনার মোবাইল নম্বরটাকে আপডেট করাতে হবে, ঠিক আছে? তো হাতে তো টাইম নেই, কেননা আধার কার্ডের হচ্ছে লাস্ট ডেট কিন্তু 14/9/2023। আজকে হচ্ছে 9/9/2023, ঠিক আছে? মানে জাস্ট 1 ঘন্টা পরে এটা 10/9/2023 হয়ে যাবে। তো জাস্ট আর 4 দিন আছে যাতে ফ্রিতে করতে পারবেন। তো আবার যদি এক্সটেন্ড করে টাইমটা, ঠিক আছে, ডেটটা যদি এক্সটেন্ড করে তাহলে কিন্তু ফ্রিটা চলবে। আর যদি এক্সটেন্ড না করে তাহলে কিন্তু পরে কোনো চার্জ লাগিয়ে দেবে। যেমন হচ্ছে আধার প্যানের লিঙ্কের সময় যেমন 1000 টাকা করে নিচ্ছিল, ঠিক সেরকমই একটা ব্যাপার হতে পারে। যাদের অলরেডি মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তারা ফটাফট করে নিন, আর যদি না করা থাকে তাহলে মোবাইল নম্বরটাকে আগে আধারের সাথে আপডেট করে নিন। তো আমি এখানে আমার আধার নম্বর দেবো, দিয়ে পরের স্টেপটা দেখাই। আর এবার সিকিউরিটি পারপাসের জন্য এই জায়গাটাকে আমি এটাকে ব্লার করছি। তো ক্যাপচা যা যা আছে ঠিকঠাক দিতে হবে সেরকমই, স্মল থাকলে স্মলে দিতে হবে, ক্যাপ থাকলে ক্যাপে দিতে হবে। ক্যাপচা ডাজ নট ম্যাচ বলছে, ক্যাপচা ম্যাচ করাতে খুব চাপ হচ্ছে দেখছি। হ্যাঁ, ফাইনালি এবার কিন্তু ক্যাপচা ঠিকঠাক দিয়েছি। আর এখানে ওটিপি আমার মোবাইল এক্ষুনি আসবে। তো ওটিপিটাকে আমি এখানে জাস্ট কপি ওটিপি করে নিলাম, নিয়ে এখানে এন্টার ওটিপি করে দেবো, দিয়ে লগ ইন করে দেবো। লগ ইন করার পরে এখানে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখানে দেখবেন এখানে কিন্তু ইওর আদার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর
প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস, ঠিক আছে, আইডেন্টিটি এবং অ্যাড্রেসের ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। আর আগে বলে দিই, এখানে হচ্ছে একটা আইডি কার্ড আইডেন্টিটি প্রুভমেন্ট করার জন্য একটা ইয়ে করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং হচ্ছে অ্যাড্রেস প্রুভমেন্ট হিসাবে একটা কিন্তু একটা আইডি কার্ড কিন্তু আপলোড করতে হবে। তো ভোটার কার্ডকে আমরা কিন্তু আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপলোড করতে পারি। তো আগে থেকে কিন্তু ভোটার কার্ডটা স্ক্যান করে মোবাইলে রাখবেন, যদি মোবাইলে করেন, ঠিক আছে। আর না হলে কম্পিউটারে তো স্ক্যান করে নিতে পারেন। তো যে ডিভাইস থেকে করবেন সেই ডিভাইসে আগে থেকে রাখবেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আর আদার শুধু যদি ভোটার কার্ড যদি ঠিক না হয়, কোনো রকম মিস্টেক থাকে, তাহলে আপনি প্যান কার্ডে ইউজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন, সেগুলো এখানে দিয়ে দেবে। তো সেগুলো আসছি আরও ডিটেলসে। তো এখানে ডকুমেন্ট আপডেট যেটা দেখছেন সেটা এখানে প্রথম অপশানটা দেখুন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2023, একটু আগে আমি বলছিলাম। তো এখান থেকে আপডেট করতে পারবো। আর এখানে দেখুন আধার আপডেট হিস্ট্রি, আগে কতবার আপডেট হয়েছে সেটা কিন্তু আধার আপডেট হিস্ট্রিতে যদি আমি টাচ করি এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে, কতবার আগে অলরেডি আপডেট হয়েছে এখানে। তো এখানে আমি সিকিউরিটি পারপাসে দিচ্ছি। এখানে আমার এখানে অনেকবার কিন্তু আপডেট হয়েছে। এখানে 2014-তে একবার আপডেট হয়েছে, 2016-তে একবার আপডেট হয়েছে, এবং হচ্ছে 2020-তে কিন্তু আপডেট করেছি আমি, ঠিক আছে, মোবাইল নম্বর আপডেট করেছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আপডেট এখানে করেছি। তো এখানে আমি এটা ব্যাক করলাম। তো এখানে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট, এখানে ডকুমেন্ট আপডেটের এখানে কিন্তু আমি টাচ করছি, এবং এখানে বারবার কিন্তু প্রত্যেকবারই অপশান দিচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2023, 14/9/2023। তো এখানে দেখুন নিচের দিকে দেখুন নেক্সট আছে, তো নেক্সটে টাচ করতে হবে। নেক্সটে টাচ করার পরে এরকম কিন্তু একটা অপশান দিয়েছে হাউ ইট ওয়ার্কস দিয়ে, এখানে দেখুন একদম নিচে, ইফ ইউ আর লুকিং টু আপডেট ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, নেম, ডিওবি, জেন্ডার অর অ্যাড্রেস, প্লিজ আপডেট ইউর ডিটেলস। তো নাম, ডেট অফ বার্থ, জেন্ডার অর ডিটেলস, এইগুলো যদি আপনি আপডেট করতে চান, তো এখানে হেয়ার বলে, যে এখানে দেখুন এখানে হেয়ার বলে কিন্তু একটা অপশান আছে। তো এখানে কিন্তু আপনি টাচ করে কিন্তু আপডেট করতে পারবেন, ঠিক আছে, এই জিনিসগুলোই আপডেট করতে পারবেন। যাই হোক, আর এখানে নিচে আসবেন, নিচে এসে দেখুন নেক্সট আছে, নেক্সটে কিন্তু টাচ করুন। যদি সব আপনার ঠিকঠাক থাকে তাহলে নেক্সটে টাচ করে দেবেন। তো নেক্সটে টাচ করার পরে এখানে দেখুন যে অপশান আছে, এখানে ডিটেলস দিচ্ছে, প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, এখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে একটা ভেরিফাই করার, এখানে টিক করার জায়গা আছে, তো টিক করে দিলাম, আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এটা আমি কনফার্ম করলাম। করার পরে এখানে কিন্তু এখানে তার নিচে কিন্তু আবার দিয়ে দিয়েছে, যদি এখানে ইফ দেয়ার ইজ মিসম্যাচ ইন এনি ইউর ডিটেলস প্লিজ আপডেট ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, ঠিক আছে, নেম, অ্যাড্রেস, ডিওবি অর জেন্ডার, এগুলো কিন্তু আপডেট করে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট করে হেয়ার আছে নীল রঙের, সেখানে টাচ করলে কিন্তু আপডেট করার অপশান আসবে, আপডেট করতে পারবেন। তো আমি নেক্সটে টাচ করছি। নেক্সটে টাচ করলেই কিন্তু এই আপলোড করার কিন্তু ডকুমেন্ট আপলোড করার সেই অপশানটা দিয়ে দেবে। এখানে কি বলছে, গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, ডকুমেন্টের সাইজ মোর দ্যান ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, 2 MB নিচে হতে হবে, এবং সাপোর্টেড ফাইল ফরম্যাটস হবে জেপেগ এবং পিএনজি এবং পিডিএফ, এই তিনটে ফরম্যাটে হতে হবে, ঠিক আছে। তো আমি জেপেগ ফরম্যাটটা এই তিনটেতে করতে হবে। যদি কোনো প্রবলেম হয় অন্য জেপেগ বা পিএনজিতে, আপনি পিডিএফে করে নিয়ে পিডিএফে কিন্তু আপলোড করে দেবেন, খুব সহজে হয়ে যাবে। তো এখানে বলছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। তো প্রথম যেটা আছে আইডি প্রুভমেন্টের জন্য ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আমি এখানে টাচ করলাম, এখানে প্রচুর ডকুমেন্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, তারপরে মেডিকেল সার্টিফিকেট ফ্রম সার্জিয়ান, ঠিক আছে, এরকম অনেক, এখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে, যারা ডিসাবিলিটি প্রবলেম আছে তাদের আইডি কার্ড আছে, সেটা দিতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, কিষাণ ফটোগ্রাফ পাসবুক সেটা দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট দিতে পারেন। তো আমাদের কাছে যেটা সবথেকে মানে সহজে থাকে, প্যান কার্ডও দিতে পারেন। তো আমি আমার ভোটার কার্ডটা দেবো এখানে। তো ভোটার কার্ডটা নিচের দিকে আছে পসিবলে, হ্যাঁ একদম শেষে ভোটার কার্ড বা ভোটার আইডি কার্ড আছে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে ওকে করছি।
করার পরে এখানে বলছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস। তো আমি এখানে ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্ট করছি, কন্টিনিউ টু আপলোড করলাম। করার পরে এখানে এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্রোম হচ্ছে পিকচার্স অ্যান্ড রেকর্ড ভিডিও। তো এখানে হোয়াইল ইউজিং দিস অ্যাপ করছি। তো এখানে মিডিয়াতে গেলাম, গিয়ে এখানে কিন্তু আমার ভোটার কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কিন্তু অটোমেটিক এখানে আপলোড 100% হয়ে গেছে। এবং তার নিচে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এবং অ্যাড্রেস প্রুফের যে ডকুমেন্টস সেটা আপলোড করতে হবে। তো এখানেও আমি আমার ভোটার কার্ডটাকে আপলোড করব, ঠিক আছে। এখানে কোন কোন সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিলও দিতে পারেন, এখানে পাসপোর্ট, আগেরগুলো প্রায় সবগুলোই প্রায় আছে, শুধুমাত্র প্যান কার্ডটা এখানে নেই আমি দেখলাম। চেক করে নেবেন, যেটাও একটা দিলে হবে। আমি ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করছি। তো এখানেও ঠিক সেমভাবে আর কি আপলোড করতে হবে। এখানে 3টে অপশান দিয়েছে, ক্যামেরা ভিডিও করে দিতে পারবেন। আমি অলরেডি আমার ফোনে ওটাকে স্ক্যান করে রেখেছি, তো দিয়ে দিলাম। তো অটোমেটিক নিয়ে নিল সঙ্গে সঙ্গে আপলোড করার সাথে সাথে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এখানে 100%। আর এটাকে যদি আপনি ক্যান্সেল করতে চান, এখানে দেখুন সবুজ যে গ্রিন কালারের যে দাগটা আছে, সেখানে ক্লিয়ার বলে অপশান আছে, ক্লিয়ারে টাচ করলে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে, নতুন করে আবার আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো একদম নিচে এটা হয়ে যাওয়ার পরে টিক করে দিতে হবে। এখানে চেক বক্সটাকে টিক করে দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সটে টাচ করছি। নেক্সটে টাচ করলে কিন্তু এখানে বলছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। আধারের সাথে কিন্তু এই ডকুমেন্টসের মিল থাকতে হবে, সেটা আর কি বলছে, তাহলে কিন্তু ওকে করবেন। তো আমি এখানে সব ঠিক আছে, ওকে করে দিয়েছি। এবং এখানে বলছে দিস সার্ভিস ইজ ফ্রি টিল, ও মানে সব জায়গায় একই কথা বলছে, 14/9/2023, মানে এই সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত ফ্রি আছে। তারপরে হয়তো কিছু চার্জ লাগাবে, তো সেই জন্য এখানে সেই মেসেজটা দিচ্ছে। তো আমি এখানে সাবমিট করে দিলাম নিচে। তো একটা প্রসেস হচ্ছে এবং ফাইনালি টিক চিহ্ন চলে আসলো। আর এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলছে, ঠিক আছে। অ্যামাউন্ট 0, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম দিয়েছে, ট্রানজ্যাকশান সাকসেস, সব কিছু ঠিক আছে। এখানে আমি জাস্ট ডাউনলোড অ্যাকনলেজমেন্টটা করে নিই। তো অ্যাকনলেজমেন্ট ডাউনলোড হয়ে গেল, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সেন্ড ফাইল করে আমি একটা আমার হোয়াটসঅ্যাপেও রেখে দিচ্ছি। তো বুঝতেই পারলেন, এইটা কিন্তু পুরো কমপ্লিট প্রসেসটা হয়ে গেল। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি পুরো স্টেপ বাই স্টেপ এবং লাইভ দেখালাম, এবং এটা আমার নিজের আধার কার্ডটা আপডেট করে দেখালাম। তো আপনারা যারা আছেন এই ভিডিওটাকে সঙ্গে দেখে দেখে কিন্তু অসুবিধা হলে কিন্তু দেখে দেখে ইউজ করতে পারেন। তো এই ডকুমেন্টসটাকে আপনাকে কিন্তু প্রথমে জেপেগ ফরম্যাট খুব ভালো হয় পিডিএফে যদি করে নিতে পারেন, এবং 2 MBর মধ্যে থাকে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। জেপেগ এবং পিএনজি ফরম্যাটও কিন্তু আপলোড হবে, সেটা আপনারা করে নিয়ে কিন্তু এখানে আপলোড করে দেবেন। দিয়ে কিন্তু জাস্ট বেশিক্ষণের ব্যাপার না, যদি রেডি করা থাকে ফটাফট জাস্ট 2 মিনিটের কাজ, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। আর ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন, এবং যারা রিলেটিভ আছে সবাইকেই শেয়ার করুন, কেননা এটা তো সবাইকেই করতে হবে, প্রত্যেক ইন্ডিয়ানেরই দরকার, ঠিক আছে। তো যারা যারা করে ফেলেছে ভালো, যারা করেননি তারা ভিডিওটা দেখে ফটাফট করে নিন। আর কমেন্ট করে জানান যে যদি করে থাকেন অলরেডি, কিংবা ভিডিও দেখে যদি করেন সেটাও কমেন্ট করে জানান যে ভিডিও দেখে আমি এটা করলাম। আর এই চ্যানেলটা যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু পাশের নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলবেন না, কেননা এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করলে কিন্তু নোটিফিকেশান যদি অন করে রাখেন তাহলে কিন্তু প্রথমেই নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে, এবং এই টাইপের ভিডিও কিন্তু দেখতে পারবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।